Hello viewers, thank you so much for click this video এবং ক্লাসমোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটা সাইট নিয়ে কথা বলবো যেটা পেমেন্ট প্রুফড আছে এবং যেটা পেমেন্ট দিয়ে থাকে এবং কাজ খুব সহজেই করে ফেলা যায়, খুব একটা মেগাবাইট খরচ হয় না। সেটা হচ্ছে ইজিয়ার্ন। আমার ডেস্কটপের যে ওয়ালপেপারটা দেখতে পাচ্ছেন এটাই মোবাইল ফোন আর্নিং ইজিয়ার্ন। যদিও এটা মোবাইল ফোন আর্নিং, বাট এটা আপনি ওয়েবেও করতে পারবেন। আচ্ছা, আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো। আপনারা পুরো ভিডিওটা খুব যত্ন সহকারে দেখবেন, তাহলে আর দ্বিতীয়বার দেখতে হবে না। আপনাদের একবার দেখাতেই অন্তত কিছুটা নলেজে চলে আসবে যে আসলে ইজিয়ার্নে কি করা হয়, কিভাবে করা হয় এবং ইনকামটা কিভাবে তোলা যায়। প্রসেসগুলো সমস্ত কিছু নিয়ে আমি আজকে ডিটেলস আলোচনা করব। তো সুতরাং প্লিজ আপনারা পুরো ভিডিওটাই দেখবেন, অর্ধেক থেকে ছেড়ে যাবেন না। তো আসুন তাহলে ইজিয়ার্ন সম্পর্কে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। প্রথমে আমরা ইজিয়ার্ন অ্যান্ড্রয়েডে কিভাবে খুলবেন। আপনার নিশ্চয়ই একটা মোবাইল ফোন আছে, সেই মোবাইল ফোনে কিভাবে আপনি ইজিয়ার্নটা ইনস্টল করবেন সেখান থেকে শুরু করি। আমি এটা প্রায় আপনার 1 বছর ধরেই করছি। 2016 সাল থেকে আমি ইজিয়ার্নটা করছি। প্রথম অবস্থায় আমারও, আপনারা আজকে ভিডিওটা দেখে যেমন লাগতেছে, প্রথম অবস্থায় আমারও তেমন লাগছিল যে এটা পেমেন্ট দিবে কি না, পেমেন্ট পাওয়া যাবে কি না, কাজগুলো কিভাবে করে, কি কাজের প্রসেসগুলো কি। আমি তখন নতুন ছিলাম, আমি তখন আপনাদের মতোই ভাবছিলাম। কিন্তু আজকে আমার কাছে প্রায় 5টার মতো অ্যাকাউন্ট আছে, ওয়েবে 3টা এবং অ্যান্ড্রয়েড 2টা। সুতরাং 5টা অ্যাকাউন্ট আছে আমার। আমি মোটামুটি ভালোই আসে, সেটা কাজে নামলে হয়তো স্টেপ বাই স্টেপ আপনারা নিজেরাও দেখতে পাবেন। কথা না বাড়িয়ে চলুন আমি কিভাবে আপনি অ্যান্ড্রয়েড মোবাইলে কিভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটা দেখি। এটা কিন্তু একটা অ্যান্ড্রয়েড ভার্সন। এটা অ্যান্ড্রয়েড, আমি এখানে দেখতে পাচ্ছেন এটা অ্যান্ড্রয়েড। এই যে এটা অ্যান্ড্রয়েড, এটা আপনি মোবাইল, পুরো আপনার অ্যান্ড্রয়েড ভার্সন মোবাইলটাই মনে করবেন। আপনি অ্যান্ড্রয়েড মোবাইলে সার্চ অপশনে গিয়ে প্লে স্টোর এবং প্লে স্টোর থেকে, যেহেতু এটা অ্যান্ড্রয়েড ভার্সনে আছে সুতরাং এটা অ্যান্ড্রয়েড ভার্সনের সাথে অ্যাপস জড়িত। সুতরাং এই ইজিয়ার্নের যে অ্যাপসটা আছে আপনি এই অ্যাপসটাই এখান থেকে ইনস্টল করবেন এট ফার্স্ট। ইজিয়ার্ন, এই যে অ্যাপসটা আমরা ইনস্টল করে নেই। খুব একটা বড় অ্যাপস নাই, মাত্র 5 MBর একটা অ্যাপস। এটা আপনারা ভাববেন না এটা ডেস্কটপে, ল্যাপটপে করছি কিংবা ডেস্কটপে করছি, এটা অ্যান্ড্রয়েড ভার্সনে করছি। এই দেখেন এখানে অ্যান্ড্রয়েড লেখা আছে। আর আমরা যদি সেটিংসে গিয়ে যদি দেখি তাহলে এটা কিন্তু অ্যান্ড্রয়েডই, আমরা অ্যান্ড্রয়েডেই কাজ করছি। এই যে অ্যান্ড্রয়েডে কাজ করছি। আচ্ছা যাই হোক, আমরা কাজে ফিরে যাই। আমরা সম্ভবত ইজিয়ার্নের এই যে অ্যাপসটা ইজিয়ার্ন আমরা ডাউনলোড করেছি। এখন আমি এটাতে লগ ইন দেব। দেখেন আপনাদের এই ইন্টারফেসটা এমনই আসবে, ইজিয়ার্নের ইন্টারফেসটা এমনই আসবে। আপনাকে বলবে ইজিয়ার্ন আইডি দেওয়ার জন্য, পাসওয়ার্ড দেওয়ার জন্য। যাদের পুরনো অ্যাকাউন্ট আছে তারা এখানে আইডি দিবে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। এখানে একটা কথা বলে রাখা ভালো, আপনার ইজিয়ার্নে লগ আউট বলে সিস্টেমটা নাই। এখানে লগ আউট করতে পারবেন না। আপনি একটা মোবাইলে একটা মাত্র আইডি খুলতে পারবেন। সুতরাং আপনি যখন একটা আইডি খুলে লগ ইন দিবেন, এরপর আর লগ আউট নাই। যতবারই আপনি যদি ইজিয়ার্নের এই অ্যাপসটা যদি ফেলে দিয়ে যদি নতুন করেও যদি অ্যাপসটা ইনস্টল করেন, তাহলে যখন আপনি অ্যাকাউন্টে লগ ইন করতে যাবেন ইজিয়ার্নে, তখন দেখবেন অটোমেটিক সে কিন্তু আপনার অ্যাকাউন্টেই লগ ইন হয়ে যাচ্ছে। আপনাকে লগ ইন করতে হবে না, এই আর্ন আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে না, এটা একবারেই লগ ইন হয়ে যায়। সুতরাং ইজিয়ার্নে একটা মোবাইলে একটাই মাত্র অ্যাকাউন্ট করা যায়।
সুতরাং আমি এখন দেখাবো কিভাবে আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এখানে রেজিস্টার নাও লেখা আছে, আমি এখানে ক্লিক করলাম। এখানে আপনি নামটা দিবেন, আমার নাম দিলাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিবেন আপনার পছন্দ মতো। এখানে আপনার কান্ট্রি সিলেক্টের জায়গায় আছে কানাডা, আপনি এখান থেকে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এই যে বাংলাদেশ, আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন 153596127। রেফার আইডি, এখানে একটা কথা, রেফার আইডি, এই রেফার আইডিটা হচ্ছে আপনার আপনি কারো একজনের আন্ডারে আপনি ইজিয়ানে অ্যাকাউন্ট খুলছেন, আপনার কোনো না কোনো একটা রেফার আইডি লাগবে, কোনো না কোনো কারো না কারো একটা রেফার আইডি লাগবে। সুতরাং এই রেফার আইডিটা আপনি কোত্থেকে পাবেন? এই রেফার আইডিটা আমি আপনাদের সাহায্যে আমি এখানে দিয়ে রাখবো। এই হচ্ছে আমাদের রেফার আইডি। রেফার আইডি নিয়ে একটা কিছু বলে রাখা ভালো, কেননা আপনি যখন আমাদের রেফার আইডি নিয়ে যখন কাজ করবেন, তখন আপনার কোনো প্রবলেম বা আপনার কোনো হেল্প যদি প্রয়োজন হয়, তাহলে আমরা আপনাকে করতে পারবো। সুতরাং এই রেফার আইডি ইউজ করার কারণ হচ্ছে, জি, এই হচ্ছে রেফার আইডি। আমার এই এই পাঁচটা আমার অ্যাকাউন্ট, আপনি এই পাঁচটা অ্যাকাউন্টের যে কোনো একটিতে আপনি একটি আপনার রেফার আইডি হিসেবে ইউজ করতে পারেন। আপনি আমাদের রেফার আইডিটা ইউজ করলে যেটা হয় সেটা হচ্ছে, আপনার যে কোনো প্রয়োজনে আইডি অ্যাক্টিভ হোক এবং ডলারের ব্যাপার হোক, যে কোনো প্রয়োজনে আমরা আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারবো। সুতরাং এই রেফার আইডি, এখান থেকে আমরা একটা রেফার আইডি নিই, সেটা হচ্ছে 975418। রেফার আইডি হচ্ছে একটা রেফার আইডি আমি দিলাম। জাস্ট এতটুকুই কাজ, আর কোনো কাজ নাই। আপনি প্রথমে নাম দিবেন, মেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, কান্ট্রি সিলেক্ট করবেন, যদি সিলেক্ট থাকে ভালো, আর সিলেক্ট না থাকলে আপনি সিলেক্ট করে দিবেন ফোন নাম্বার এবং একটা রেফার আইডি দিবেন, দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে যে জিনিসটা হবে, আপনার একটা কোড আসবে। ঠিক আমার এখানে যেরকম আছে 975418 যেরকম একটা কোড আছে, ঠিক আপনার একটা এরকম একটা কোড দিবে সে, ইজিয়ান একটা কোড দিবে। ওই কোডটা আপনি কোথাও টাইপ করে রাখবেন এবং পাসওয়ার্ড এখানে যেটা দিয়েছেন সেটাই থাকবে। সুতরাং আপনি যখন এই কোডটা ইজিয়ান আইডিতে এই কোডটা টাইপ করবেন, যে কোডটা আপনাকে দিবে নতুন করে, এবং পাসওয়ার্ডটা টাইপ করে লগ ইন ক্লিক করবেন, বাস আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। ঠিক আছে, এটা খুব একটা ঝামেলা না, এটা আপনি ইজি করতে পারবেন। আমার অ্যাকাউন্ট আছে, আমি আবার নতুন করে করছি না, আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে আমি এর পরের স্টেপটা আমি দেখাচ্ছি। এইভাবে আপনি রেজিস্টার করতে পারবেন। আর একটা কথা বলে রাখি, এই রেজিস্টারে অ্যান্ড্রয়েডে আপনি রেজিস্টার করে রাখতে পারবেন এবং অ্যাক্টিভেশনটা পরেও করতে পারবেন, সমস্যা নাই। আপনি অ্যান্ড্রয়েডে রেজিস্টারটা করে পরে আইডিটা অ্যাক্টিভেট করতে পারবেন, সমস্যা নেই। এখানে আমি আমার একটা পুরোনো আইডিতে ঢুকি,
জি, দেখতেই পাচ্ছেন আমার একটা আইডি 872677। এটা হচ্ছে ইজিয়ানের আমার একটা আইডি। আমার এই 5টা আইডির মধ্যে এটা একটা। আমার এখানে আপনাদের প্রথমে আগে জানিয়ে দিই, এটা হোম, আনস্টেশন 1, আনস্টেশন 2, ড্যাশবোর্ড, নেটওয়ার্ক ইত্যাদি আরও অনেক কিছু আছে। আচ্ছা, আমরা হোম থেকে আসি। হোম হোম হচ্ছে আপনার ট্রানজ্যাকশন এবং ইনকাম যা করছেন প্রতিদিন তাই দেখাবে আপনাকে। এই হোমের মধ্যে ওয়েটিং ব্যালেন্সটা কি? ওয়েটিং ব্যালেন্স 78। এখানে আমার আছে $78 হচ্ছে ওয়েটিং ব্যালেন্স। ওয়েটিং ব্যালেন্স হচ্ছে সেটাই যে রেফার দিচ্ছেন আপনি, এবং যারা আপনার রেফার রেফার ইউজ করে ইজি আর্নে অ্যাকাউন্ট করেছে তার ব্যালেন্সটা আপনার এখানে দেখাবে। সাপোজ আপনি কিছুক্ষণ আগে যে অ্যাকাউন্টটা করেছেন সেই অ্যাকাউন্টটাতে আপনি আমার রেফারটা ইউজ করছেন। তো আপনি যখন আমার রেফারটা ইউজ করে যখন অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করেছেন, ঠিক ওই রেজিস্ট্রেশন করা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমার এই ওয়েটিং ব্যালেন্সে $2 এসে যোগ হবে। আপনি যখন কাউকে রেফার করাবেন তখনই আপনি $2 করে পাবেন। এবং আপনি যখন রেফার করার পরে একটা ছোট ধাক্কা থেকে যায়, সেটা হচ্ছে কি আইডিটা অ্যাক্টিভ করাতে হয়। যখন আপনি আইডিটা অ্যাক্টিভ করাবেন তখন এই ওয়েটিং অপেক্ষায় ছিল আমার $2, তখন ওই আপনি যখন আইডিটা অ্যাক্টিভ করবেন তখন এই $2টা চলে আসবে আমার কারেন্ট ব্যালেন্সে। এই হচ্ছে কারেন্ট ব্যালেন্স। তখন এই $2টা আমার কারেন্ট ব্যালেন্সে চলে আসবে, এবং কারেন্ট ব্যালেন্সটা তখন আমি উইথড্র করতে পারবো। আবার বলছি, আমি ওয়েটিং ব্যালেন্সটা হচ্ছে আপনি যে কাজগুলো করছেন, আপনি কাউকে রেফার দিচ্ছেন, কেউ আপনার রেফার আইডি এই যে 872677, কেউ আপনার এই রেফার আইডিটা কেউ যদি ইউজ করে যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে, তখন এখানে প্রতি অ্যাকাউন্টের জন্য আপনি $2 করে পাবেন। মাঝে মাঝে $4 দেয়, সেটা হচ্ছে আপনার কোনো ক্যাম্পেইন থাকলে ইজি আর্নের, সেক্ষেত্রে সেটা আলাদা বিষয়, কিন্তু অ্যাজ ইউজুয়াল আপনি কিন্তু $2 করে পাবেন। সুতরাং আপনি যদি এই রেফার আইডিটা ইউজ করার এগেনিস্টে আপনি $2 এখানে পাচ্ছেন, এবং ওই অ্যাকাউন্টটা যখন অ্যাক্টিভ করাবে তখন এই ওয়েটিংয়ের $2টা কারেন্ট ব্যালেন্সে আসি যোগ হবে। সুতরাং বুঝতেই পারছেন, ওয়েটিং থেকে কারেন্ট ব্যালেন্স, এবং এই কারেন্ট ব্যালেন্সটাই আপনি উইথড্র করতে পারবেন। আমি উইথড্র সিস্টেমে দেখাবো কোন কোন সেক্টর আপনি উইথড্র করতে পারবেন। তারপর আসতেছি আর্নিং ব্যালেন্স। আর্নিং ব্যালেন্স হচ্ছে প্রতিদিন আপনি এই যে একটা অ্যাকাউন্ট যে অ্যাক্টিভ করেছেন, প্রতিদিন আপনি এখানে কি করবেন, প্রতিদিন আপনি যে কাজগুলি করেন সেটা এই আর্নিং ব্যালেন্সে এসে যোগ হয়। আর্নিং ব্যালেন্সে এসে যোগ হয়, এই আর্নিং ব্যালেন্সটা আপনি তুলতে পারবেন। আর্নিং ব্যালেন্সটা তোলার নিয়মটা হচ্ছে আপনি সবসময় আর্নিং ব্যালেন্সে $5 ডিপোজিট রেখে বাকি $10, সর্বনিম্ন $10 পর্যন্ত তুলতে পারবেন। আমি আবারও বলছি, আর্নিং ব্যালেন্সটাতে আপনি $5 ডিপোজিট রেখে সর্বনিম্ন $10 তুলতে পারবেন, আর কারেন্ট ব্যালেন্সটাতে সর্বনিম্ন $2 ডিপোজিট রেখে সর্বনিম্ন $2ও ট্রান্সফার দিতে পারবেন আইডি টু আইডি। তারপর হচ্ছে শপিং ব্যালেন্স। কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করেন। আর্নিং ব্যালেন্সে প্রতিদিন যে কাজগুলো করছেন প্রত্যেকটা কাজ থেকেই সে 10% ইজি আর্ন কেটে রাখে, তার মেনটেনেন্স বাবদ ইজি আর্ন কেটে রাখে, আর থাকে 90%। 90%-এর মধ্যে সে 30% শপিং ব্যালেন্সে যোগ করে, আর বাকি যে 60% থাকে সেই 60% আপনার আর্নিং ব্যালেন্সে যোগ হয়। আর্নিং ব্যালেন্স এবং কারেন্ট ব্যালেন্স দুইটা আপনি তুলতে পারছেন বিকাশের মাধ্যমে। যাক, শপিং ব্যালেন্সটাও বুঝতে পারছি আমরা। এবং হচ্ছে জয়নিং ব্যালেন্স। এখানে জয়নিং ব্যালেন্স হচ্ছে আপনি যখনই কোনো আইডি থেকে, আপনার আইডি থেকে যখন অন্য কারো আইডিতে যখন ব্যালেন্স ট্রান্সফার দিবেন, তখনই সেটা কারেন্ট ব্যালেন্স থেকে হোক, সেটা আর্নিং ব্যালেন্স থেকে হোক, তখনই সেটা কি জয়নিং ব্যালেন্সে যোগ হবে। কার? যাকে পাঠাচ্ছেন তার। কেউ যদি আপনাকে পাঠায় সেটা জয়নিং ব্যালেন্সে যোগ হবে, এবং জয়নিং ব্যালেন্সটা
তোলা যায় না, শপিং ব্যালেন্সটা তোলা যায় না, তোলা যায় শুধু কারেন্ট ব্যালেন্স এবং আর্নিং ব্যালেন্স। আচ্ছা যাই হোক, আপনি যখন জয়নিং ব্যালেন্সে যখন যোগ হবে, এই জয়নিং ব্যালেন্সটা কী কাজে আসবে? জয়নিং ব্যালেন্সটা দিয়ে আপনি আইডি অ্যাক্টিভেট করাতে পারবেন। একটা আইডি অ্যাক্টিভেট করাতে লাগে $20। সুতরাং এই $20 যেটা আছে সেটা দিয়ে আপনি আইডি অ্যাক্টিভেট করাতে পারবেন। সুতরাং আইডি টু আইডি যখন আপনি ডলার পাঠাবেন তখন সেটা জয়নিং ব্যালেন্সে এসে যুক্ত হবে, এবং জয়নিং ব্যালেন্সটা তোলা যাচ্ছে না, শুধু আইডি অ্যাক্টিভেশনের জন্য কাজে লাগে। যাক, তাহলে আমরা বুঝলাম ওয়েটিং ব্যালেন্স কি, কারেন্ট ব্যালেন্স কি, আর্নিং ব্যালেন্স কি, শপিং ব্যালেন্স কি, জয়নিং ব্যালেন্সটা কি। এখন দেখা যাক প্রতিদিন আমরা আসলে কি কাজগুলো করব। আনস্টেশন 1, আনস্টেশন 1 আগে অ্যাপস ছিল, এখন এখন আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে আনস্টেশন ইজ টেম্পোরারি অফ, এখন আপাতত অফ। প্লিজ কিপ ইউর পেশেন্স, স্টে কানেক্টেড অ্যান্ড আর্ন মোর অ্যান্ড মোর। এটা আপাতত বন্ধ আছে, এটা কিছুদিন হয়েছে বন্ধ হয়েছে। আগে আমাদের কাজে ছিল আনস্টেশন থেকে 12টা অ্যাপস দিত, সেই 12টা অ্যাপস ডাউনলোড করা। এইখান থেকে আমরা ইনস্টল করতাম, অ্যাপসগুলো ডাউনলোড করতাম। প্রতিটা অ্যাপস বাবদ সে $13 $14। একটা সময় প্রথম আমাদেরকে তো প্রায় $25 এবং 30 সেন্ট করে দিত, পরবর্তীতে সেটা 12 সেন্ট 13 সেন্ট করে দিত। এখন সেটা বন্ধ হয়েছে। এখন তারা আর্নস্টেশন 2 নিয়ে কাজ করছে। আর্নস্টেশন 2, আর্নস্টেশন 2তে যেটা, সেটা হচ্ছে এই যে লিঙ্ক ভিজিট। এখানে 15টার মতো লিঙ্ক ভিজিট আছে, প্রত্যেকটা 1 সেন্ট করে, 15 সেন্ট। আর 6টার মতো ভিডিও ওয়াচ আছে, প্রত্যেকটা 15 সেন্ট করে। সুতরাং আপনি নিজে দেখতে পাচ্ছেন 15 সেন্ট করে 6টার জন্য আপনি পাচ্ছেন 90 সেন্ট, আর 15 এদিক দিয়ে 15টা লিঙ্ক ভিজিটের জন্য আপনি পাচ্ছেন 15 সেন্ট। তাহলে 90 সেন্ট আর 15 সেন্ট মিলে 105 সেন্ট। তার মানে $1.05 আপনি ইনকাম করতে পারছেন। জাস্ট কিছুই না, আপনি এখানে লিঙ্ক ভিজিট, জাস্ট এখানে লিঙ্ক ভিজিটের জায়গায় ক্লিক করবেন, সে নতুন একটা ট্যাব খুলবে, ওখানে এই লিঙ্কটা ওপেন হবে। ওপেন হলে আপনাকে কংগ্রেচুলেশন জানাবে, কিছুক্ষণ ওয়েট করবেন, হ্যাঁ, তারপর কংগ্রেচুলেশন জানাবে, তখন কেটে আবার লিঙ্ক ভিজিট সেকেন্ডটাতে ক্লিক করবেন। এভাবে আস্তে 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 আপনি এই সবগুলো করে ফেলবেন। এটা 24 ঘন্টায় পরপরই আসে। প্রতিদিন দিনের কাজ দিনেরটা দিনে শেষ হয়ে যায়, দিনের কাজ দিনেই করে ফেলবেন। গেল আর্নস্টেশন 2। আমি আপনাকে বলেছিলাম যে ওরা শপিং ব্যালেন্সে কিছু 30% যুক্ত করে। শপিং ব্যালেন্সে যে যুক্ত করে, শপিং ব্যালেন্সটা দিয়ে আপনি করতে কি পারবেন? কারণ শপিং ব্যালেন্সটা তোলা যাচ্ছে না। আমারও প্রায় $32 মতো আছে, তোলা যাচ্ছে না। তাহলে কি করবেন? এরা শপিং ব্যালেন্সের জন্য, শপিং করার জন্য একটা সিস্টেম করে দিয়েছে। এখানে প্রোডাক্ট আছে ওদের, যেমন ওদের মোবাইল আছে, ঘড়ি আছে, আপনার অনেক প্রয়োজনীয় জিনিস আপনি এখানে পাবেন। এই সেটটাতে অনেক প্রয়োজনীয় জিনিস পাবেন, যেগুলো আপনি হয়তো বাইরে থেকে কিনতে গেলেও অনেক টাকা পয়সা খরচ পড়ছে। সুতরাং আপনি এইগুলো এখান থেকে পাবেন। আপনার শপিং ব্যালেন্সটা আপনারই থাকতেছে। তার মানে শপিং ব্যালেন্সে যেটা আসতেছে সেটাও সব আপনি কাউন্ট করবেন। তার মানে $1% আপনি কাউন্ট করবেন, কারণ শপিং ব্যালেন্সটা দিয়ে আপনি কাজে লাগাতে পারছেন। শপিং ব্যালেন্সটা দিয়ে কাজে লাগাতে দিয়ে এখানে মোবাইল আছে, দেখেন, হেডফোন আছে $25, ঘড়ি আছে, আবার একটা শেভ করার যন্ত্র আছে, এটা হচ্ছে $33। এখানে আমি আপনাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনার শপিং ব্যালেন্সটা যেহেতু তোলা যাচ্ছে না, আপনি কি করবেন? শপিং ব্যালেন্সটা জমতে দিবেন। একটা সময় যখন একটা ভালো একটা অ্যামাউন্ট হবে, তখন আপনি করবেন কি, এইখান থেকে হয়তো যেমন এখানে আছে $40 হলে আপনি একটা পাওয়ার ব্যাংক পাবেন। তারপরে স্যামসাং গ্যালাক্সি আছে, হ্যাঁ, $999 নিয়ে, $315 নিয়ে একটা স্যামসাং গ্যালাক্সি আছে। আপনি সাপোজ ধরেন এই স্যামসাং গ্যালাক্সিটা আপনার একটা টার্গেট ধরেছেন যে আপনি এটা কিনবেন, যতদিনই হোক আপনি এটা কিনবেন, এটা একটা টার্গেট ধরেছেন। তো আপনার প্রয়োজন হচ্ছে টাকা, আপনার ডলারটা কনভার্ট করে টাকা নেবেন। বাট এটা কিভাবে? আমি বলছি কি, আপনি $315টা খরচ করে আপনি মোবাইলটা কিনেন। মোবাইলটা যখন আপনার কাছে আসবে তখন এটা বিকাশে সেল করে দেন, আপনার ডলারটা ক্যাশ হয়ে যাচ্ছে। টাকা আসলে ইনকাম, যখন ডলার ইনকাম করবেন, ওই ডলারটা তখন টাকায় কনভার্ট করার জন্য অনেক ওয়ে আছে। আপনি শুধু একটু বুদ্ধি খাটাই চললেই হবে, বুদ্ধি খাটালেই হবে, আর কিছু লাগবে না। সব কিছু তো আর কোম্পানি বলে দেবে না।
সুতরাং দেখেন প্রোডাক্ট এখানে অনেক আছে, আপনার প্রয়োজনীয় দেখেন $40 দিয়ে আপনি ইলেকট্রনিক একটা মেশিন পাচ্ছেন, সুইং মেশিন পাচ্ছেন। চমৎকার, ওর আসলে সাইটটা চমৎকার সাইট। যাক, এটা তো আমি দেখালাম আপনাদেরকে। এই এই শপিং ব্যালেন্সটা দিয়ে কি করবেন। শপিং ব্যালেন্সটা গেল, এখন হচ্ছে ট্রানজ্যাকশনটা দেখাই। আপনারা যে এত কষ্ট করে যে কাজগুলো করবেন, এই কাজগুলোর কেন করবেন? পয়সা জন্য, টাকার জন্য। টাকাটাকে আদতে তুলতে পারবেন কিনা? হ্যাঁ, এই আমি দেখাচ্ছি। প্রথম সেন্ড মাই ব্যালেন্স। সেন্ড মাই ব্যালেন্সটা কি? সেন্ড মাই ব্যালেন্সটা হচ্ছে সেটাই আপনার আপনার ইজিয়ানের আইডি থেকে আরেকটা ইজিয়ানের আইডিতে ব্যালেন্স ট্রান্সফার করবেন। আমি তো আগেই বলেছি কারেন্ট ব্যালেন্স থেকে আপনি $2 রেখে বাকিগুলো পাঠাতে পারবেন। আর আর্নিং ব্যালেন্সে আপনি $2 রেখে মিনিমাম $10 পাঠাতে পারবেন। কিন্তু যখনই আপনি এখান থেকে কোনো ব্যালেন্স আইডি টু আইডি, যেমন আমার 872677, এই আইডি থেকে আরেকটা আইডিতে আমি ডলার পাঠাবো বা আমার ফ্রেন্ডকে পাঠাবো, সেই ক্ষেত্রে এটা অবশ্যই জয়েনিং ব্যালেন্সে চলে যাবে। আপনি তখন এখানে সিলেক্ট করে দিবেন, কারেন্ট ব্যালেন্সের জায়গায় এখানে সিলেক্ট করে দিবেন। এখানে আমার এখানে এখনও এনাফ ব্যালেন্স নাই, যেমন এখানে আর্নিং ব্যালেন্স হচ্ছে $8। এখানে আমার $15 থাকলে $5 ডিপোজিট দেখে $10 তুলতে পারবো। তখন সেই ক্ষেত্রে সে আমাকে আর্নিং ব্যালেন্সটার অপশনটা দেখায়। তো এখানে আমাকে শুধু জয়েনিং ব্যালেন্সটা দেখাচ্ছে, কেননা আমার জয়েনিং ব্যালেন্সে ট্রান্সফার দেওয়ার মতো ব্যালেন্স আছে, সেই কারণে জয়েনিং ব্যালেন্সটাই দেখাচ্ছে। যদি কারেন্ট ব্যালেন্সও থাকতো, সে আমাকে এখানে কারেন্ট ব্যালেন্সটাও দেখাতো। আপনি যদি এভাবে থাকে, আপনি এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন, কারেন্ট ব্যালেন্স না আর্নিং ব্যালেন্স না জয়েনিং ব্যালেন্স, একটা সিলেক্ট করে দিবেন। দিয়ে কোন আইডিতে পাঠাবেন, কোন আইডিতে পাঠাবেন। যেমন আইডি যদি হয় আমি আমার 872677 এই আইডি থেকে 954926 এই আইডিতে আমি $20 পাঠাবো। কত ডলার পাঠাবো? $20 পাঠাবো। আমি 20 লিখলাম, লিখে এখানে একটা নোট দিয়ে দিলাম। যে নোটটা দেওয়া এই কারণে যে এই ডলারটা কে কাকে পাঠাচ্ছে। আপনার নাম যদি হয় শিমুল, আপনি শিমুল পাঠাচ্ছেন বলবেন, SHIML send for ID activation। বাস এটুকু একটা নোট দিয়ে দিলেন, তাহলে এই ডলারটা কে পাঠাচ্ছে? শিমুল পাঠাচ্ছে। কাকে পাঠাচ্ছে? যাকে পাঠাচ্ছে তার আইডি অ্যাক্টিভেশনের জন্য। বাস আপনি এই সেন্ড ব্যালেন্সে যখন যাবেন, তখন এখানে দেখেন আপনি যেই আইডিতে পাঠাচ্ছেন, এই যে আমার 954926, ওই নোটটা সে এখানে নিয়ে ফেলছে। শিমুল ডিএস নামে ওই আইডিটা করা আছে। ওই আইডিটা যে ঠিক না সঠিক না ভুল, এটা আপনি বুঝতে পারবেন এখানে যাকে পাঠাচ্ছেন। দেখছেন এখানে 954926 এই আইডিতে শিমুল ডিএস নামে আইডিটা করা আছে, এবং কত ডলার দিচ্ছি? $20 দিচ্ছি, আর নোটটা এখানে দেখা যাচ্ছে। বাস আপনি এখন এখান থেকে শুধু পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম সেন্ড দিলে এই $20 যেটা আছে জয়েনিং ব্যালেন্সের, সেই $20 আপনার কোথায় চলে যাবে? এই 954926 এই আইডিতে চলে যাবে। খুব সহজ একটা জিনিস। গেল আইডি টু আইডি সেন্ড মাই ব্যালেন্সে গেলে আইডি টু আইডি আপনি ব্যালেন্স পাঠাতে পারবেন। তারপর হচ্ছে বিকাশে আমাদের প্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত প্রত্যাশিত ছিল বিকাশে উইথড্রটা। অনেক দিন পর আমরা বিকাশের জন্য ওয়েট করেছিলাম। বিকাশের হিস্টোরিতে চলে আসছি। আমার আসলে হিস্টোরিতে কোনো কাজ নেই। ব্যালেন্স উইথড্র টু বিকাশ, আপনি কীভাবে বিকাশে উইথড্র করতে পারবেন? বিকাশের ব্যাপারটা আমি আপনাকে বলে রাখি। এরা প্রতি সানডে, রবিবারে আপনার এই বিকাশের যে ব্যালেন্সটা থাকবে আপনার, সেটা বিকাশে তুলতে পারবেন প্রতি রোববার। এবং এখানে টাইম সহ দিয়ে দিছে, সার্ভার টাইম। যা কীভাবে পাঠাবেন, আমরা সেন্ড মাই ব্যালেন্সে যেভাবে দেখেছি ঠিক সেভাবেই। ওখানে আমি তো আপনাকে আগেই বলেছি জয়েনিং ব্যালেন্সটা তোলা যায় না, সেখানে জয়েনিং ব্যালেন্স দেখাচ্ছে না, এখানে কারেন্ট ব্যালেন্স এবং আর্নিং ব্যালেন্স। আপনার আর্নিং ব্যালেন্স যদি $35 হয়, দেখেন এখানে শুধু সিলেক্ট করে দিবেন আপনি
আর্নিং ব্যালেন্স সিলেক্ট করে দিয়েছেন, আপনার $35 আছে, তাহলে $35 থাকলে আপনার ডিপোজিট থাকতে হবে $5 আর পাঠাতে পারবেন $30, বিকাশে $30 পাঠাতে পারবেন। দেখেন এখানে ডিফল্টভাবে দেওয়া আছে, অ্যামাউন্টের জায়গায় $30 দেওয়া আছে। আপনি সিলেক্ট করেছি, আর্নিং ব্যালেন্সটা সিলেক্ট করেছি, তারপর বিকাশ আছে, ওকে। তারপর আপনার ফোন নাম্বারটা, আপনি কোন নাম্বারে আপনি এই অ্যামাউন্টটা নিতে চান এই নাম্বারটা দিবেন। পার্সোনাল হলে পার্সোনাল, এজেন্ট হলে এজেন্ট, যেই নাম্বারটা আপনার বিকাশ করা থাকে সেই নাম্বারটা আপনি এখানে পেস্ট করবেন এবং একটা নোট লিখবেন, ইজিয়ানের পাসওয়ার্ডটা দিবেন। আমি আবারও বলছি, ইজিয়ানের পাসওয়ার্ডটা দিবেন, ব্যালেন্স উইথড্র টু বিকাশ। ওকে, ক্লিয়ার? বাস আপনার এই ডলারটা আপনার এখান থেকে ডিডাক্ট হয়ে বিকাশে চলে আসবে। আরেকটা জিনিস বলে রাখি, কয়েন নিয়ে একটু আলোচনা করি। এটা হচ্ছে ইজি আর্ন কয়েন, ইজি কয়েন। আমার প্রায় 1500 কয়েন আছে। এক কয়েন মানে হচ্ছে যে 1 সেন্ট। 1500 কয়েন হচ্ছে আমার $15। তাহলে কোম্পানি এই সিস্টেমটা চালু করছে এই কারণে যে 15 এখন হচ্ছে 1 কয়েন ইকুয়ালস টু হচ্ছে আপনার 1 সেন্ট। একটা সময় এই অ্যামাউন্টটা যখন ম্যাচিউর হয়ে যাবে, আপনারা দেখছেন মার্চের 14 তারিখ ম্যাচিউর হবে, তখন হয়তো বলছি আমি, কোম্পানির যেটা সিস্টেম আমরা জানি সেটা হচ্ছে যে কি এই 1 কয়েন ইকুয়ালস টু যে 1 সেন্ট, তখন এটা 1 কয়েন ইকুয়ালস টু হয়তো 2 সেন্ট বা 3 সেন্ট হয়ে যেতে পারে। চিন্তা করে দেখছেন, একবার এই 1500 কয়েন হয়ে যাবে আপনার 3000 কয়েন, তার মানে $30। কারো যদি মিনিমাম 5000 কয়েন থাকে তাহলে কি দাঁড়াবে, তার ডবল হয়ে যাচ্ছে। এই রেটটা বাড়বে। কোম্পানির এটা একটা পলিসি যে যারা কয়েন আছে, যারা কয়েন কিনে রাখবে, তাদের কয়েনটা একটা সময় ম্যাচুরিটি হলে তারা তাদেরকে একটা প্রফিট দিবে। তো এই কয়েনটা সেই কারণেই কিনে রাখা। দেখা যাক এটা যখন ম্যাচুরিটি হয় কি হয়, তখন আমি আপনাদের জন্য তখন এই কয়েন নিয়ে ডিটেলস আলোচনা করব। গেল এখানে সব কিছু গেল মোটামুটি। ট্রিভিউটা দেখিনি। ট্রিভিউটা হচ্ছে যে কি আমার আন্ডারে কয়জন আছে, কি আছে না আছে। এই হচ্ছে ট্রিভিউ, আমার আন্ডারে ডাউন লিঙ্ক আছে আমার 23 জন অ্যাক্টিভ আছে। আমার টোটাল আমার অ্যাকাউন্টে আছে 88 জন। আমার টোটাল এই অ্যাকাউন্টটাতে আছে, আমার আন্ডারে কাজ করছে 88 জন। আসলে এই জিনিসটা আমি আপনাকে একটু বুঝায় বলি, সেটা হচ্ছে যে কি লেভেল 1, লেভেল 2, লেভেল 3 ব্যাপারটা আসলে কি, খুব সহজ একটা জিনিস। এটা কখনো ইউনিপে 2 বা অন্য কোনো বিজনেসের সাথে গুলাই ফেলবেন না। এটা হচ্ছে ম্যাট্রিক্স পদ্ধতি। লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এইভাবে 7 পর্যন্ত। আসলে ব্যাপারটা কি, লেভেল 1টা হচ্ছে আপনি আপনার রেফার আইডি দিয়ে, যেমন আমার রেফার আইডি দেওয়া হচ্ছে 87 26 77। আমি যদি কাউকে এই 87 26 77 এই আইডিটা দিয়ে যদি কাউকে রেজিস্ট্রেশন করাই, সেই ক্ষেত্রে সে হবে আমার জন্য লেভেল 1। এবং আমি যাকে রেজিস্ট্রেশন করেছি সে তো আর বসে থাকবে না, সেও নিশ্চয়ই কাজ করবে। সে যখন কাউকে রেজিস্ট্রেশন করাবে তার রেফার আইডিটা দিয়ে, আমার জন্য সেটা হবে লেভেল 2, বাট তার জন্য সেটা হবে লেভেল 1। ঠিক এইভাবেই লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 6, লেভেল 7, এইভাবেই সার্কেলটা ঘোরে। এখানে দেখে আমি বিভিন্ন জনকে আইডি অ্যাক্টিভ করেছি। আমার অলরেডি আমার টোটাল আমার লিঙ্কে আছে 88 জন।
আপনিও কাজ করেন আমাদের সাথে, একটা গ্রুপ ওয়াইজ আমরা কাজ করি, তাহলে দেখবেন অনেক সমস্যার এমনিতেই সমাধান হয়ে যাবে। তারপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আইডি অ্যাক্টিভেটর। গো আইডি অ্যাক্টিভেশন। আপনি যখন রেজিস্ট্রেশন করবেন মোবাইলে, তখন আপনার কাজ করতে পারবেন না আপনি কোনো, কেননা আপনার এই রেজিস্ট্রেশনটা অ্যাক্টিভ করাতে হবে। যেমন আমার এখানে আছে অলরেডি অ্যাক্টিভ ইজি আর্ন, এরকম একটা টিক মার্ক দেওয়া আছে, তার মানে আমার এই আইডিটা অ্যাক্টিভ করা, এই জন্য আমি এখানে কাজ করতে পারছি। সুতরাং আপনি যখন রেজিস্ট্রেশনটা করবেন, তারপরে আপনার কাজ হবে, সেকেন্ড কাজ হবে আপনার আইডিটা অ্যাক্টিভেশন করা। আইডিটা অ্যাক্টিভেট করতে ইজি আর্নের সিস্টেমটা হচ্ছে আপনার $20 এখানে অ্যাড করাতে হবে। $20 অ্যাড করাতে হবে। $20 অ্যাড করার পর আপনি আইডি অ্যাক্টিভেশনে যাবেন। আইডি অ্যাক্টিভেশনে গিয়ে তখন এখানে ইজি আর্ন আইডি দেওয়ার একটা বক্স থাকবে, ওখানে আপনার আইডিটা দিবেন, পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে আপনার অ্যাক্টিভ নাও একটা বাটন থাকবে, ওই বাটনটাতে ক্লিক করলেই আপনার আইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে, এবং সাথে সাথে আপনি এই আর্ন স্টেশন 2-তে গিয়ে এই কাজগুলো আপনি শুরু করতে পারবেন, এবং ইনস্ট্যান্ট তখন থেকে আপনি ইনকাম করতে পারবেন। এই হচ্ছে আইডি অ্যাক্টিভেশনের সিস্টেম। আর আইডি অ্যাক্টিভ করার জন্য আমরা সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় আছি আপনার জন্য। আমাদের একটা ফেসবুক পেজ আছে, আপনি চাইলে ফেসবুক পেজে জয়েন করতে পারেন। এই হচ্ছে আমাদের ফেসবুক ইজি আর্ন হেল্প পেজ। আপনি এই পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। এখানে বিভিন্ন সময়ে ইজি আর্নের আপডেট, যে নিউজগুলো থাকে, আপডেট কোনো পোর্শন থাকলে সেগুলো এখানে আপডেট করা হয়। আপনি এখান থেকে খুব অনায়াসে আপনার বিভিন্ন নিউজ আপনি এখান থেকে পেতে পারেন। আর এখানে আপনি কিভাবে যেমন এই রেফার আইডি দিয়ে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন, সেই পোস্টগুলো এখানে দেখতে পাবেন। কিভাবে আপনার আইডি অ্যাক্টিভ করবেন, সেই সেই সিস্টেমগুলো সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তারপরে আপনারা আছে এখানে আইডি অ্যাক্টিভ করার জন্য, যদি আপনি সবচেয়ে ভালো হয় আপনি কোনো আপনার পরিচিত যদি কেউ থাকে, তাদের মাধ্যমে আপনি আইডিটা অ্যাক্টিভ করা নিতে পারেন। এবং আপনি পরিচিত যদি নাই থাকে কেউ, তাহলে আপনি আমাদের সাহায্য নিতে পারেন। আমরা অলরেডি প্রায় আমি তো এখন পর্যন্ত প্রায় 153 জনের মতো আইডি অ্যাক্টিভ করেছি, 153 জনকে আইডি অ্যাক্টিভ করেছি, সবগুলোই আমার রেফারে। এবং ডিঅ্যাক্টিভেশনের রুলসটা হচ্ছে যে মূলত এখানে আছে, সেটা হচ্ছে এরকম, এই মাসের জন্য একটা আইডি অ্যাক্টিভেশন করলে আমরা 2000 টাকা নিই। আপনি যদি দুইটা একসাথে করেন তাহলে 3000 টাকা, আর যদি 5টা আইডি অ্যাক্টিভ করেন একসাথে তাহলে 7000 টাকা। আমার এই নাম্বারটা হচ্ছে যে আমার পার্সোনাল বিকাশ নাম্বার। আপনি এই বিকাশ নাম্বারে আপনি টাকা পাঠিয়ে, যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা সহ টাকার পরিমাণটা আমাকে মেসেজ করে আমাকে জানাবেন যে আপনি টাকা পাঠিয়েছেন। ঠিক তার থেকে 5-10 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে ডলার চলে যাবে। এটা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে অ্যাকাউন্টে ডলার চলে যাবে, আপনি তখন আইডি অ্যাক্টিভেশনে গিয়ে আইডিটা অ্যাক্টিভ করে নেবেন। এটা কোনো ঝামেলা হবে না, এটা আশা করতেছি খুব সিকিউর একটা সিস্টেম হবে। কেননা আপনি সবসময় যখন আইডি অ্যাক্টিভ করবেন, আপনি অবশ্যই বিকাশ করবেন আগে, তারপর আমি আমাদের ডলারটা আমরা পাঠাবো, তারপর আপনি আইডিটা অ্যাক্টিভ করে নেবেন। এটা আশা করি কোনো ঝামেলা হবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। নিশ্চিন্তে থাক। আর আমাদের
ইউটিউবের একটা চ্যানেল আছে, আমাদের ইউটিউবে একটা চ্যানেল আছে। অবশ্যই আপনি ইউটিউবের চ্যানেলটাতে আপনি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিতেও ভুলবেন না। সর্বশেষ আপনার আমাদের যে আপডেট ভিডিওগুলো আছে, সর্বশেষ আপনি সাবস্ক্রাইব দিলে ওই ভিডিওগুলো আপনি আপডেট পাবেন। সুতরাং অবশ্যই আপনি ভিডিওটার সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন এবং আরেকজনকে শেয়ার দিবেন যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আপনার মনে হয় যে না এটা ট্রাস্টেড, এটা কাজ করা যায়। সুতরাং আপনি যখন আপনি কাজ করেন, আপনি আরেকজনকে একটু দেখার এবং কাজ করার সুযোগ করে দিবেন। তো আজকে এতটুকু পর্যন্তই। আমার অ্যান্ড্রয়েডে ইজি আর্নের অ্যাকাউন্টে কাজ করা সমস্ত কিছু এতটুকু পর্যন্তই আজকে। আমার নেক্সট ভিডিওটা ওয়েবে কীভাবে কাজ করবেন সেটার উপর হবে। তো ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আশা করছি।